আমি এখন রয়েছি ফরিদপুরের নগরকান্দায়, যেটি ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত। ফরিদপুরে কিন্তু ৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৩টিতেই বিজয় লাভ করেছেন বিএনপি। এছাড়াও বাকি একটিতে বিজয় লাভ করেছে জামাতের প্রার্থী। তো আমি এখন রয়েছি, আমার পিছনে যে কবরটি দেখছেন এটি কিন্তু বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান, যিনি কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন। আপনাকে একটি পরিচয় দিয়ে রাখি, এই যে সাবেক মহাসচিবের কন্যা শামা ওবায়েদ, তিনি বর্তমানে দলটির সাংগঠনিক সম্পাদক। তিনি কিন্তু এই ফরিদপুর ২ আসনে তিনি কিন্তু বিএনপি থেকে কিন্তু তিনি বিজয় লাভ করেছেন। আমরা ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখাচ্ছি, মূলত তার বিজয় লাভ করার পর থেকে কিন্তু ভোর থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু তার বাড়িতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে কিন্তু বরণ করার জন্য আসছেন। তবে এই নির্বাচন পরবর্তী একটি বিষয়, একটি রাজনৈতিক একটি সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে, যেটি কিন্তু আমরা দেখেছি যে যারা বিজয় লাভ করেছেন তারা কিন্তু যারা জয়লাভ করতে পারেনি তাদের খোঁজখবর নিচ্ছেন। এমনকি আমরা আজ দুপুরের একটি ঘটনা বলি, সেটি হচ্ছে যে শামা ওবায়দের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মাওলানা শাহ আকরাম আলী, তিনি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই তিনি অসুস্থ হয়ে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল হাসপাতালে কিন্তু তিনি ভর্তি রয়েছেন। এরপরে আমরা দেখেছি যে শামা ওবায়দের স্বামী, তিনি কিন্তু শোভন ইসলাম, তিনি কিন্তু হসপিটালে গিয়ে কিন্তু তার খোঁজখবর নিয়েছেন। এছাড়া আমরা ফরিদপুর ৪ আসনে যেটি দেখেছি যে ফরিদপুর ৪ আসনে কিন্তু বিজয় লাভ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমরা যেমনটি দেখেছি যে তিনিও কিন্তু বিজয় লাভ করার পরে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত জোটের মাওলানা সরওয়ার হোসেন, তিনি কিন্তু তার বাড়িতেও কিন্তু গিয়েছেন তাকে শুভেচ্ছা জানাতে এবং তার কিন্তু খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু গিয়েছেন। এই যে নির্বাচন পরবর্তী রাজনৈতিক শিষ্টাচার, সেটি কিন্তু আমরা দেখছিলাম এই ফরিদপুরে, বিশেষ করে ফরিদপুরে 4টি আসনেই। এখন আমরা আরেকটি বিষয় এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে এই ফরিদপুর 2 আসনে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যিনি নির্বাচন করেছিলেন ট্রাক প্রতীকের ফারুক ফকির, তিনি কিন্তু এই শামা ওবায়দের বিজয় লাভ করার পরে কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু তিনিও কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাড়িতে এসেছেন। এই যে উনি তো আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, গতকাল সারাদিনই আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু তার বিজয়ের পরে আপনি নিজেই দেখলাম নেতাকর্মীদের নিয়ে ফুল নিয়ে আপনি নিজেই চলে এসেছেন। আসলে কি বোঝাতে চাচ্ছেন এই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক ফকির, ফরিদপুর 2 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী ছিলাম। তো গতকাল আমাদের যে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ফরিদপুর 2 আসনের জনগণ তাদের যোগ্য যে প্রার্থী তাকে বেছে নিয়েছে, আমাদের বিএনপি মনোনীত শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপাকে। তো তার কাছে আমার অনুরোধ, আমরা যারা পরাজিত হয়েছি তারা যেন তার কাছে নিরাপদ থাকি। আমরা না শুধু এই আসনের সকল শ্রেণী পেশা ধর্মবর্ণের মানুষ যেন নিরাপদ থাকে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই আসনে কোনো সহিংসতা হয়নি এবং অনেক সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা ফরিদপুর 2 আসনে দেখতে পেয়েছি। এবং আমি পরাজিত প্রার্থী, তারপরে তাকে শুভেচ্ছা জানাতে আসছি। রাজনৈতিক যে সৌন্দর্য, সেটারকে লক্ষ্য করেই রাজনৈতিক যে সৌন্দর্য, সহমর্মিতা, এটার বহিঃপ্রকাশে আমি তাকে শুভেচ্ছা জানাতে আসছি। যেমনটি শুনছিলেন, একজন প্রার্থী যিনি কিনা গতকাল পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভোটের মাঠে, কিন্তু তিনি পরাজিত হয়ে যাওয়ার পরেও কিন্তু তার রাজনৈতিক যে সৌন্দর্য যে ফুটে উঠেছে, আমি শুরুতেই বলছিলাম, সেই সৌন্দর্যটিকেই কিন্তু ফুটিয়ে তোলার জন্য আমরা দেখছি যে নেতাকর্মীরা এবং তার যে পরাজিত যারা প্রার্থী ছিলেন তারাও কিন্তু এসেছেন শামা ওবায়দকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। তো এই ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর।